বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে দুটো পরিবারও বাস করত। একটা ছিল টুনির পরিবার, অন্যটি ছিল ময়ূরের পরিবার। তাদের দুই পরিবারের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তারা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতো। একদিন ময়ূরের মেয়ে মৌটুসির ভীষণ জ্বর আসে, আর বাইরে প্রচন্ড বৃষ্টিও হতে থাকে, যার কারণে ময়ূরী ঔষধ আনতে ডাক্তারের কাছে যেতে পারে না। একে বাইরে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি কি করে ডাক্তারের কাছে যাব? ঘরে যে একটা ছাতাও নেই। এই বৃষ্টিতে ভিজলে যে আমি অসুস্থ হয়ে পড়বো, তখন আমার মেয়েটাকে কে সুস্থ করবে? না না, এই বৃষ্টিতে ভিজে যাবে না। আমি বরং আরেকটু অপেক্ষা করি, বৃষ্টি থামলে না হয় ওষুধ আনতে যাব। মা, তুমি ওষুধ আনতে যাওনি? আমার যে ভীষণ খারাপ লাগছে, আমার যে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। মা, মারে তো আরেকটু সহ্য কর। বাইরে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি ওষুধ আনতে যেতে পারিনি। বৃষ্টিতে থেমে গেলে আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো, তখন তোর আর খারাপ লাগবে না। শুনেছি ময়ূরী দিদির মেয়েটা অনেক অসুস্থ। ময়ূরী দিদিকে বলেছিলাম ঔষধ এনে খাওয়াতে, কিন্তু ময়ূরী দিদি ওষুধ আনলো কিনা তা তো জানা হলো না। আর এখন তো আবার বৃষ্টি হচ্ছে, আমার একবার ময়ূরী দিদির ঘরে যাওয়া উচিত। আমি বরং দেরি না করে ছাতাটা নিয়ে ময়ূরী দিদির ঘরে যাই। এরপর টুনি ছাতা নিয়ে ময়ূরীর ঘরে যায়। আরে টুনি, তুই এই বৃষ্টিতে আমার ঘরে কেন? আয় আয়, ভিতরে আয়। আসলে দিদি, আমি জানতে এসেছি তোমার মেয়ে এখন কেমন আছে, ওর জ্বর কমেছে তো? না রে টুনি, মৌটুসির জ্বর কমেনি। ওকে তো আমি এখনো ওষুধ খাওয়াতে পারিনি। এই বৃষ্টিতে কি করে যে ওষুধ আনতে যাই, বুঝতেই তো পারছি না। কি বলছো দিদি? মৌটুসিকে তুমি এখনো ওষুধ খাওয়াওনি? ও তো ওষুধ না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। দাঁড়াও, আমি গিয়ে মৌটুসির জন্য ওষুধ এনে দিচ্ছি। বৃষ্টি থামার অপেক্ষা করলে চলবে না, বুঝেছো? কিন্তু তুই এই বৃষ্টিতে ভিজে ওষুধ আনতে যাবি? তুই তো অসুস্থ হয়ে পড়বি। ময়ূরী দিদি, আমার কিছুই হবে না, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। এ কথা বলে টুনি ছাতা নিয়ে ঔষধের দোকানে যায় আর ঔষধ নিয়ে ময়ূরীর বাড়িতে আসে। এই নাও ময়ূরী দিদি ঔষধ, এখন তাড়াতাড়ি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দিচ্ছি। টুনি বোন, তুই আমার অনেক বড় উপকার করলি, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না দিদি, তুমি মৌটুসিকে ওষুধ খাইয়ে দাও, আমি বাড়িতে যাই। এরপর ময়ূরী মৌটুসিকে ঔষধ খাইয়ে দেয় আর টুনি বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায় আর মৌটুসিও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। মা, এখন আমার আর খারাপ লাগছে না। আমি সুস্থ হয়ে গেছি মা, সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছিস ভালো কথা, কিন্তু ঘরের বাইরে যাস না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি বাইরে যাব না, তুমি চিন্তা করো না মা। এ কি দাদা, তুমি এখানে ঘর বানাচ্ছ কেন? কে তোমাকে এখানে ঘর বানাতে অনুমতি দিয়েছে? হ্যাঁ টুনি, আমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছি। কি বলছো ময়ূরী দিদি? তুমি কালু দাদাকে এখানে ঘর বানাতে বলেছো? কিন্তু এখানে তো আমরা দুই পরিবার থাকি, তুমি এখানে অচেনা আর একটা পরিবারকে থাকতে দিচ্ছ? আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। টুনি, তুই শুধু শুধু চিন্তা করছিস। কালু দাদা পাশের বন থেকে এসেছে, ওনার কোনো থাকার জায়গা নেই। ওনার কোনো থাকার জায়গা নেই বলে আমি ওনাকে এখানে থাকতে বলেছি। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, তবে আমাদের যেন কোনো অসুবিধা না হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর কালু কাক দুই পরিবারের পাশেই ঘর বানিয়ে থাকতে শুরু করে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎ বনে বাচ্চা চুরি হতে থাকে। আমার মেয়েটা কোথায় গেল, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমাকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। কি হয়েছে সুখী দিদি, তুমি কাঁদছো কেন? টুনি, আমি পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মেয়েটা কি হারিয়ে গেল? কি বলছো, তুমি পারুলকেও খুঁজে পাচ্ছ না? ওদিকে ইগলি দিদিও তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, তবে কি এ বনে বাচ্চা চোর এলো? কিন্তু কে এই বাচ্চা চোর? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এ কথা বলে টুনি বাড়িতে যেতে থাকে। তখন টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। তা দেখে টুনি বলতে থাকে, আরে, কালু দাদা মৌটুসিকে নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো।
টুনি কালু কাকের পিছু করতে থাকে আর টুনি দেখতে পায় কালু কাক মৌটুসিকে নিয়ে একটা গুহার দিকে যাচ্ছে। ডাইনি, এই দেখো, আমি তোমার জন্য আরেকটা নতুন শিকার নিয়ে এসেছি। কই দেখি তো। আরে সত্যি সত্যি তো দেখছি তুই আমার জন্য শিকার এনেছিস। ভালোই হয়েছে, একে আজ আমি মজা করে খাবো। কিন্তু ডাইনি, আমার সোনার মুদ্রা কোথায়? দাঁড়া, আমি তোকে সোনার মুদ্রা দিয়ে দিচ্ছি। আমি তোকে ঠকাবো এটা ভাবিস না। না না ডাইনি, তা আমি কখনো ভাবি না। তাই তো তোমাকে বিশ্বাস করে রোজ বন থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসে দেই। ঠিক আছে, এই নে তোর সোনার মুদ্রা। কালু কাক সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কালু দাদা বনের বাচ্চাদের চুরি করে নিয়ে এসে এই ডাইনিকে দেয়। আমরা তো বুঝতেই পারিনি। কিন্তু মৌটুসিকে যে করেই হোক এখান থেকে বাঁচাতেই হবে। তারপর কালু দাদার একটা ব্যবস্থা করতে হবে। এরপর টুনি বুদ্ধি করতে থাকে কি করে মৌটুসিকে উদ্ধার করবে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর ডাইনি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে টুনি মৌটুসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মৌটুসিকে নিয়ে টুনি ময়ূরীর কাছে আসে। মৌটুসি, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে যে কতক্ষণ থেকে খুঁজছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। তুমি আমাকে খুঁজে পাবে কি করে মা? আমাকে তো কালু আঙ্কেল ডাইনির কাছে নিয়ে গিয়েছিল। এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি ময়ূরী দিদি। এরপর টুনি ময়ূরীকে সব কথা খুলে বলে আর সব শুনে ময়ূরী বলতে থাকে, কি ওই কালু দাদা আমার মেয়েকে চুরি করেছিল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। টনি বোন, তোকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি তো শুধু মৌটুসিকে বাঁচাতে পেরেছি, আর অন্য বাচ্চাদের যে আমি বাঁচাতেই পারিনি। টনি, সব হয়েছে আমার জন্য। আমি কালু দাদাকে বিশ্বাস করে আমাদের বনে জায়গাটা ঠিক করিনি। আমি এক্ষুনি কালু দাদাকে এ বন থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ দিদি, তুমি তাই করো। কালু দাদা, তুমি এত বড় বিশ্বাসঘাতক পাখি আমি আগে জানতাম না। তোমাকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। টনি ঠিকই বলেছিল অচেনা কাউকে জায়গা দিতে নেই, কিন্তু আমি তা বুঝতে পারিনি। তাই আমার এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। কালু দাদা, তুমি এক্ষুনি এই বন থেকে চলে যাবে। এই বনে কোনো চোরের জায়গা নেই, বুঝতে পেরেছো? চোর মানে? কে চোর? কাকে তোমরা চোর বলছো? এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি নিজে সবটা স্বীকার করবে নাকি আমি পুলিশ ডাকবো? না না, দয়া করে তোমরা পুলিশ ডেকো না। আমি সবটা স্বীকার করছি। আসলে আমি এখানে বাচ্চাদের চুরি করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি এ বন থেকে চলে যাও, এখানে তোমার কোনো জায়গা হবে না। এরপর কালু কাক টুনিদের বন থেকে অন্য বনে চলে যায় আর এরপর থেকে করে দিব, ছাড়। বিকেল থেকেই শুরু হয়েছে মেঘের গর্জন, সাথে ঝড়ো হাওয়া। চৈত্র শেষে বৈশাখ মাস পড়তেই এমন কালবৈশাখের ঝড় শুরু হয়েছে। বনের পাখিদের ঘরে ঘরে বাল্বের বদলে জ্বলছে কুপি আর কেরোসিনের দেয়া হারিকেন। তুই প্রতিদিন বিকেল হলে এমন ঝড় বৃষ্টি হয়, একটু মাঠে খেলতে যেতেই পারি না। এভাবে ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। টুকি, জানালায় দাঁড়িয়ে কি করছিস মা? বৃষ্টি দেখছিস? শুধু বৃষ্টি দেখলে হবে? দুদিন পর যে পরীক্ষা, সেদিকে কোনো খেয়াল আছে? এখন বৃষ্টি দেখা বাদ দিয়ে পড়তে বস। মা, কি করে বলবো? ঝড় বৃষ্টির জন্য তো লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং হয়ে গেছে তো কি হয়েছে? হারিকেনের আলো তো আছে, হারিকেনের আলোতে পড়তে বস। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি হারিকেনের আলোয় পড়তে বসে। তোতা, তোতা, দরজাটা খোল তো। আরে কালু, তুই এই ঝড় বৃষ্টির দিনে কি মনে করে? আয় আয়, আগে ঘরে আয়। টিয়ে ঘরে নেই? টিয়ে তো বাপের বাড়িতে গেছে। কিন্তু তুই এই সময়ে কিছু দরকার আছে? দরকার তো একটু আছে। মদন কাকুর আম বাগানের তো সব আম পেকে গেছে, আর ওই বাগানে তো তেমন কেউ যায় না। এই ঝড়ে নিশ্চয় অনেক আম পড়েছে। চল আম বাগানে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসি। এখন তো বাজারে আমের অনেক চাহিদা।
ভালো টাকা পাওয়া যাবে। কিন্তু ওই আমবাগানে তো কেউ যায় না, শুনেছি ওই আমবাগানে নাকি ভয়ানক কিছু আছে। ওইসব মিথ্যে কথা, আমি এসব বিশ্বাস করি না। আসলে কেউ যাতে আম নিতে না পারে তাই জন্য এসব মিথ্যে কথা বনে ছড়িয়ে দিয়েছে। এখন তুই কি যাবি আমার সাথে? কিন্তু ভিতর ডিম কোথাকার, থাক, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আর আম বিক্রি করে অনেক টাকা পাবো, তখন তুই হা মিলে তাকিয়ে সবটা দেখিস। কালু দাঁড়া, আমিও যাব। কালু দেখ, এখানে লেখা বাগানে প্রবেশ নিষেধ। আর জায়গাটাও কেমন জানি গা ছমছমে। আমার তো খুব ভয় করছে রে। এত ভয় পেতে হবে না, চল ভিতরে চল। তোতা তাকিয়ে দেখ, কত আম। বৃষ্টি তো কমে গেছে, তাড়াতাড়ি আম কুড়িয়ে নে। সত্যি রে কালু, এখানে তো অনেক আম। তোর কথা এখানে এসে ভালোই করেছি, এসব আম বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এরপর তারা আম কুড়াতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা 2 বস্তা আম কুড়িয়ে নেয়। আর হঠাৎ কালু আর তোতার চোখ যায় এক বিরাট আম গাছের ওপর। তোতা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? এটা কি সত্যি সোনা? হ্যাঁ রে কালু, দেখে তো মনে হচ্ছে এটা একটা সোনার তালা। কালু, এই সোনা পেলে তো আমরা ধনী হয়ে যাব রে। কেউ দেখে ফেলার আগে আমাদের এই সোনার তালা এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু কালু দেখ, গাছে অনেক লাল সুতো বাঁধা, মনে হচ্ছে এটা কোনো তন্ত্রমন্ত্র দ্বারা বেষ্টিত গাছ। এত কিছু ভাবার দরকার নেই, সোনা পেলেই হবে। এরপর কালু গাছ থেকে তালাটা ছিঁড়ে হাতে নিতেই চারপাশে অন্ধকার হয়ে যায়। প্রচন্ড বাতাস বইতে শুরু করে, চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আর ধোঁয়ার কুণ্ডলী থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর মায়াবী ডাইনি কন্যা। তোতা, এটা কি? আগেই বলেছিলাম কালু, এখানে আসিস না। এবার আমাদের কি হবে রে? তোতা, বাঁচতে চাইলে আমাদের এখান থেকে পালাতে হবে, নয়তো আর প্রাণে বাঁচতে পারবো না। এরপর কালু আর তোতা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আমি হলাম অমঙ্গলের ডাইনি ছায়া। আমার চোখ যেদিকে পড়বে সব কিছু ধ্বংস হয়ে যাবে। শয়তান মানুষগুলো ভেবেছিল আমাকে এখানে বন্দি করে রাখবে। এই ছায়া মুক্ত হয়েছে, এবার এই বন গ্রাম সব ধ্বংস করে দিবে। সবার জীবন অমঙ্গলের ছায়ায় ছেয়ে যাবে। পুরো বন ছায়ার ভয়ে নিস্তব্ধ হয়ে থাকতো। অন্ধকার হলে ভয়ে কেউ বাড়ির বাহিরে আসতো না। টুকি মা, তুই একদম ঘরের বাইরে যাবি না। এখন তো ওই অমঙ্গলের ডাইনি তার অশুভ ছায়া দিয়ে আমাদের বনটাকে গ্রাস করে রেখেছে। তোর বাবাকে হারিয়েছি, তোকে আর আমি হারাতে পারবো না। টুনি, আয় টুনি, দরজাটা খোল। ভিতরে এসো ময়ূরী, কি হয়েছে? টুনি, ওই ছায়া ডাইনি আমার পুরো বাড়িটা অশুভ দৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি কোন রকমে ছানাদের নিয়ে এখানে পালিয়ে এসেছি, কিন্তু ময়ূর, ওই অমঙ্গলের ডাইনি ছায়া ময়ূরকে মেরে ফেলেছে। ও আমাদের পুরো বনকে ধ্বংস করে দিবে। শুনেছি ওই ছায়া মদনের আমবাগানে বন্দী ছিল। কে এই ছায়াকে মুক্ত করলো? ময়ূরী, শান্ত হও। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। আমাদের সকলকে এখন একজোট হতে হবে। সব আমাদের লোভের জন্য হয়েছে। আজ আমাদের জন্য বনে এমন বিপদ নেমে এসেছে। তোর কথা শুনে কেন যে সেদিন আম কুড়োতে গেলাম, আমাদের লোভ করা একদম উচিত হয়নি। এজন্যই সবাই বলে লোভে পাপ আর পাপে সর্বনাশ। আমি সব ধ্বংস করে দিব। এই বন হবে পুরো মরুভূমি। আরে, গাছের ডালে আবার ওটা কার বাড়ি? এক্ষুনি বাড়িটা আমি ভেঙে দিব। তোতা, ওই ছায়া ডাইনি এদিকে আসছে, পালা।
এরপর কালু জানালা দিয়ে পালাতে পারলেও তোতা পালাতে পারে না। তোতা ছায়া ডাইনির হাতে ধরা পড়ে যায়, আর ডাইনি তোতাকে মূর্তি বানিয়ে দেয়। আমি ছায়া, তাই এ পৃথিবীর সবকিছু হবে অন্ধকার, অমঙ্গলের ছায়া। শোনো সবাই, আমাদের ভয় পেলে চলবে না। আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে, আর এটা খুঁজে বের করতে হবে যে এই ডাইনিকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু মা, তান্নিকে মুক্ত করে এমন অন্যায় কাজ কে করলো? তাকে খুঁজে বের করবে না? খুঁজতে হবে না, আমি এসে গেছি। আমি এসবের জন্য দায়ী। এরপর কালু সমস্ত ঘটনা খুলে বলে। আজ তো তোর লোভের জন্য আমাদের পুরো বন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তোকে ছাড়বো না। এই মারো, এই কালুকে মারো। থামো সবাই, কালুকে মারলে কি সমস্যার সমাধান হবে? হবে না তো। তাই এখন কালুকে নিয়ে না ভেবে ভাবো কি করে ডাইনিকে ধ্বংস করা যায়। টুনি, বাগানটা যেহেতু মদনের, আমার মনে হয় উনি নিশ্চয়ই এর সমাধান দিতে পারবে। তুমি একদম ঠিক কথা বলেছো। চলো সবাই মদন কাকুর বাড়িতে যাই। মদন কাকু, মদন কাকু। হে কি, তোমরা কি চাই? আমরা মদন কাকুর সাথে একটু কথা বলতে চাই। বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। তোমরা যাকে খুঁজছো সে এখানে আসতে পারবে না, কারণ সে আর বেঁচে নেই। তোমাদের কি বিপদ আমাকে বলতে পারো। এরপর সব পাখি বিনোদাকে সব ঘটনা খুলে বলে। এ তো খুবই সাংঘাতিক ঘটনা। তোমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এখন তিনি একমাত্র আমাদের সাহায্য করতে পারবে। ওই ছায়া ডাইনি আর বনের কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমার মন্ত্রপুত গাছের 7 ফল ওই ডাইনিকে ধ্বংস করে দিবে। এরপর তান্ত্রিক একটা গাছের সামনে যায়। সেই গাছের 7 ফল ধরা ছিল। তান্ত্রিক গাছ থেকে 7 ফল ছিঁড়ে তা দিয়ে একটি মিশ্র তৈরি করে, আর বনের পাখিদের সাথে বনে যায়। আরে, তুই আবার এসেছিস? তুই তো আমাকে কাছে বন্দি করেছিলি। আগে তো তোকে বন্দি করেছিলাম, এবার তোকে ধ্বংস করব, ধ্বংস। এরপর তান্ত্রিক 7 ফলের মিশ্রণ ছায়া ডাইনির উপর ছিটিয়ে দিতেই ডাইনি ধ্বংস হয়ে যায়, আর পুরো বন ডাইনির অমঙ্গলের হাত থেকে রক্ষা পায়। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণাম কতটা ভয়াবহ হয়। লোভ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। প্রয়োজনের তুলনায় আমাদের অতিরিক্ত লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না।